কাবা শরীফের মধ্যে ৩৬০টা মূর্তি ছিল। এই মূর্তিগুলো তারাইল দয়াল নবী ফতে মক্কার দিন, ফতে মক্কা ৮ম হিজরি। এই মূর্তিকে কাবা শরীফ থেকে ৩৬০টা মূর্তিকে দূরীভূত করে কাবাকে কাবা বানাইল দয়াল নবী, ঠিক না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতে মক্কা, মক্কা যখন বিজয় হচ্ছে তখন আমার রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবা শরীফের উপর উঠো। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলে, কাবাও কালো, আমি বেলালও কালো, আফ্রিকার মানুষ। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনাকে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বেলাল, আজকে মূর্তির পর্ব শেষ হয়ে গেছে, আজকে কাবাকে নতুন করে কাবা হিসেবে রূপ দিচ্ছি, তাড়াতাড়ি তুমি কাবার উপরে দাঁড়াও। কাবার উপরে দাঁড়িয়ে তুমি একটা আজান দাও, সারা পৃথিবীর আল্লাহর ঘরের মুমিনের ঘরে ঘরে আওয়াজটা পৌঁছে যাক, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপর উঠলেন। উঠার পরে চিন্তা করতে লাগলেন, আরবের জমিনে কত সুন্দর সুন্দর মানুষ আছে, কত সুন্দর সুন্দর সুরওয়ালা ব্যক্তি আছে, কাউকে কাবা শরীফের উপর তুলল না। আমি একজন আফ্রিকার কালো মানুষ, খালা মানুষ, গনা ছাড়া মানুষ, লেখাপড়া ছাড়া মানুষ, আল্লাহর দয়াল নবী আমাকে যে কাবার উপর তুলে দিল, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে কাবার উপর তুলে দিলেন, আমার শরম লাগতেছে। আমার রসুল বলে, তোমাকে দুনিয়ার কেউ কোনো ব্যক্তি তুলে নাই, আমি ইমামুল আম্বিয়া কাবার কাবা নবী তোমাকে তুলে দিয়েছি। কাবা শরীফের উপর যখন তুলে দিয়েছি, তুমি একটা আজান দাও, আজকে মক্কা বিজয় হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মদিনা শরীফ থাকতাম তখন আমরা মক্কার দিকে ফিরে আজান দিতাম। আমরা যখন মদিনা শরীফ থাকতাম মক্কার দিকে ফিরে কি দিতাম? আজান দিতাম। আপনি রসুল দেখুন আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার রসুল বলে, ও বেলাল, তুমি কি জানো না, মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমেনার ঘর থেকে যখন আমি তশরিফ এনেছিলাম, দুনিয়ার জমিনে মওলুদুর রসুল ভেলাদত মুস্তাফা হয়েছে, আমি রসুল যখন তশরিফ এনেছিলাম, আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। কাবা শরীফ রসুলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। তাহলে যেটা দাঁড়িয়ে আছে এটা হলো কাবা, আর দয়াল নবী হলো কাবার কাবা। কাবে কে কাবা, রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল, তুমি এদিক এদিক ফিরে আর আজান দিতে হবে না, তুমি ডাইরেক্ট আমি রসুলের দিকে ফিরে আজান দাও। তো